বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 2024 সালে যে গণিত বইটি আছে এই বইয়ের 143 পৃষ্ঠা থেকে 151 পৃষ্ঠা অধ্যায়টির নাম হচ্ছে বাইনারি সংখ্যার গল্প। এই অধ্যায়টির ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি, সমাধান। চলুন আগে দেখে আসি এই 143 পৃষ্ঠায় বইয়েতে কি আছে বা এই অধ্যায়টির শুরুতে কি আছে। শুরুতে আমরা অধ্যায়টির শুরু দেখতে পাই বাইনারি সংখ্যার গল্প। বাইনারি সংখ্যার গল্প এখানে এই অধ্যায়ে কি কি আলোচনা করা হবে মোটামুটি একটি গল্প দেওয়া আছে এখানে, তারপরে একটা ছক দেওয়া আছে। এটা 141 পৃষ্ঠা। 142 পৃষ্ঠার শুরুতে বর্ণনা দেওয়া আছে কিছু, এখানে একটি ছক দেওয়া আছে। তারপরে এখানে দশমিক পদ্ধতিতে আমরা 0 থেকে 9 পর্যন্ত চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলি। তার মানে এখান থেকে একটা প্রশ্ন পাওয়া যায়, অঙ্ক বা ডিজিট কাকে বলে। তাই বাইনারির 0 এবং 1কে বাইনারি অঙ্ক বা বাইনারি ডিজিট বলা হয়। তাহলে আমরা অঙ্ক কাকে বলি এখানে পাচ্ছি, আবার বাইনারি ডিজিট কাকে বলি সেটাও এখানে পাচ্ছি। বারবার বাইনারি ডিজিট না বলে বাইনারি হতে বাই এবং ডিজিট হতে টি মিলিয়ে বিট, একে সংক্ষেপে বিট বলা হয়। বাংলায় আমরা একে বিট লিখি। এটা 142 পৃষ্ঠায় আলোচনা করা আছে। 143 পৃষ্ঠায় আছে 2 সংখ্যাভিত্তিক পদ্ধতিতে 0 আর 1 ছাড়া অন্য কোনো অঙ্ক নেই এমন, কিন্তু আরও অনেক সংখ্যা পদ্ধতি আছে। তুমি কি ব্রাজিলের পিরাহা উপজাতির কথা শুনেছ? এখানে একটা ঘটনা দেওয়া আছে। এই ঘটনায় এখানে হচ্ছে মানে 2 সংখ্যার উপর বর্ণনা করা আছে। তারপরে এখানে কার্টে ডট গুনি, তো এখানে একটা ছক দেওয়া আছে 143 পৃষ্ঠায়। আমরা 144 পৃষ্ঠায় কি আছে দেখি। এখানে একটা বক্স দেওয়া আছে, এখানে একটা বক্স দেওয়া আছে, কিছু চিত্র দেওয়া আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়। তারপরে 144 পৃষ্ঠা শেষ। 144 পৃষ্ঠা পর্যন্ত এখানে দেখলাম। এবার আমরা সমাধানে কি দেখি। বাইনারি সংখ্যার গল্প, এই সমাধানের মধ্যে এখানে দেওয়া আছে কি, আমরা যখন কোনো সংখ্যা গণনা করি 1 2 3 4, অর্থাৎ এখানে সংখ্যা পদ্ধতির 0 এবং 1 বাইনারি সংখ্যা কাকে বলে বা অঙ্ক কাকে বলে, যেটা আমরা 141 42 এই পৃষ্ঠাগুলোতে দেখেছি। এই যে এই লাইনটা ওখানেও ছিল। এখানে ডিজিট বা বিট কাকে বলা হয়। কার্টে ডট গুণন, প্রথম কার্টে 1টি ডট, দ্বিতীয় 2টা, তৃতীয়তে 4টা, চতুর্থতে 8টি ডট। অর্থাৎ আমরা যদি কার্টে ডট গুণনের ইয়েটা দেখি, এইখানে প্রথমে 1টা, তারপরে এখানে হচ্ছে 2টা, এখানে 4টা, এখানে হচ্ছে 8টা হবে। এইটার সমাধান পাইলাম, অর্থাৎ 144 পৃষ্ঠার একটা সমাধান। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে বাইনারি সংখ্যার হিসেবের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে 0 1 বসিয়ে এখানে তথ্য দেওয়া আছে, ফাঁকা কাজে দেওয়া আছে এখানে কি প্রথম দ্বিতীয় তৃতীয়। তো এখানে সমাধানে হচ্ছে অন, এখানে যদি অন দেখি তাহলে 1 অফ হচ্ছে 0, অন 1 অফ 0। এই অঙ্কটা আমরা পাবো এই, অর্থাৎ 145 পৃষ্ঠার একটা বক্স দেওয়া আছে যেটার অ্যান্সার আমরা 145 পৃষ্ঠার এই সমাধানটা এখান থেকে নিতে পারি। তার মানে এখানে আমরা 5 এর বাইনারি 0 1 0 1 এটা পাচ্ছি।
তাহলে হচ্ছে এখানে শিখনে আছে 1 2 4 8 বাইনারি ধারা একটি। তো এখান থেকেও আমরা বাইনারি সংখ্যার মান বের করতে পারি। অর্থাৎ আমরা যদি এখানে 1 2 4 8 লিখি, তাহলে আমরা দেখি 1 এবং 4 এর যোগফল হচ্ছে 5। তাহলে এই বরাবর আমরা 1 লিখব, এই বরাবর যেহেতু এটা কাজে লাগে না 0 লিখব, আর এই বরাবর 1 লিখব। যেহেতু আমরা যদি 3টা নিয়ে কাজ করি তাহলে এটাকে 1 0 1 লিখতে পারি। আবার 4টা বিট নিয়ে কাজ করলে এই পাশে একটা 0 দিয়ে 0 1 0 1 দিয়ে সমাধান করতে পারি। তারপরে এখানে আরেকটি ছক দেওয়া আছে। এখানে হচ্ছে 1 2 3 4 দেখি আমরা বইতে এখানে কোথায় দেওয়া আছে ছকটি। বইয়ে 145 46 পৃষ্ঠায় দেওয়া আছে। এই 46 পৃষ্ঠার ছকটির সমাধান আমরা এখানে দেখতে পারি। এখানে একটা 2 দ্বিতীয় তৃতীয়, এখানে চতুর্থ। তাহলে এখানে 3 এর বাইনারি সংখ্যা দেওয়া আছে 0 0 1 1। এভাবে আমরা 6 এর বাইনারি, তারপরে 9 এর বাইনারি বের করতে পারি। দেখি আমরা 6 এর বাইনারি বের করতে পারি কিনা। 1 2 4 8। তাহলে আমরা এখান থেকে 6 এই দুইটাকে যোগ করলে 6 হয়। তাহলে আমরা যদি 4 বিটের নেই তাহলে এটাকে কাজে লাগে না 0, এটা 1, এটা 1, এটাকে আমরা 0 ধরব। তাহলে হচ্ছে 6 এর বাইনারি সংখ্যা 0 1 1 0 0 1 1 0। 9 যদি করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব? দেখি আমরা 9, তাহলে 9 হচ্ছে 8 আর 1, এই দুইটা যোগ করলে আমরা 9 পাই। তাহলে এইখানে 1 হবে, এটা 0 হবে, এটা 0 হবে, এটা 1 হবে। তাহলে 9 এর বাইনারি সংখ্যা 1 0 0 1। বাস, এই 9 এর বাইনারি সংখ্যা আমরা বের করে ফেললাম। তো এটা বক্সের মাধ্যমে 6 এর বাইনারি বের করছে, বক্সের মাধ্যমে 9 এর বাইনারি বের করছে। তারপরে আমরা একটা বাইনারি, এই ছকটা দেখি বইতে কত পৃষ্ঠায় দেওয়া আছে। বইতে এখানে 147 পৃষ্ঠায় দেওয়া আছে একটি ছক। এই ছকের বাইনারি হিসেবগুলো এখানে বের করা আছে। আমরা দেখি সমাধানে কি দেওয়া আছে। এখানে আমরা সমাধান বের করতে গেলে দেখতে পাই এই বক্সগুলো কাজে লাগে নাই, যেগুলো ক্রস দেওয়া এগুলো কাজে লাগে নাই। অর্থাৎ এখানে হচ্ছে 2টা 0, এখানে 1 0 1, এটার আমরা বাইনারি বের করলাম। এটাকে আমরা যদি ডেসিমাল নাম্বার দেখি তাহলে সংখ্যা হচ্ছে 5। অর্থাৎ 1 2 8 1 2 4 8 16 এভাবে চিন্তা করা হয় 5টা বিটের। তাহলে আমরা এখান থেকে 5 এর বাইনারি সংখ্যা এটা বের করতে পারি। তারপরে অনুরূপভাবে 19, তারপরে 8, এই বাইনারি সংখ্যাগুলো আমরা এখান থেকে বের করতে পারি, সহজে বের করতে পারি। পরবর্তীতে আমরা দেখি কার্ড ব্যবহার না করে বাইনারি সংখ্যা কিভাবে বের করা যায়। যেটা আমরা দেখাইলাম এই পদ্ধতিতে আমরা বাইনারি সংখ্যা উপরে দেখানো আছে। তো এখানে হচ্ছে উপরের ছবিতে বাইনারি সংখ্যা হিসাব করা হয়েছে। অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা বাইনারি সংখ্যা, কোনটা বাইনারি সংখ্যা হিসাব করা হয়েছে। আচ্ছা, এইটা কোথায় আছে একটু দেখি। কার্ড ব্যবহার না করে এই যে এইটা দেওয়া আছে, উপরের ছবিটিতে বাইনারি কোন সংখ্যা প্রকাশ পেয়েছে। অর্থাৎ সবগুলোই যদি আমি 1 দিই তাহলে এখানে হচ্ছে 8 4 2 1, অর্থাৎ 8 4 12 13 14 15, 15 এর বাইনারি সংখ্যা দেখানো হয়েছে এইটা। উপরের ছবিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তা হচ্ছে 15। এই যে এখানে উত্তর দেওয়া আছে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন সংখ্যার বাইনারি এখানে দেওয়া আছে ছবিতে বের করতে পারবো। এই সমস্যাগুলো আমরা সহজেই সমাধান করে নিতে পারবো। পরবর্তীতে এগুলো এখন আমার মনে হয় সবাই করতে পারবে। মগজ কাটা বাইনারি সংখ্যা, অর্থাৎ 4টি বিট বাইনারি সংখ্যা হিসাব করলে কত হয়, এটাও আমরা সহজেই উপরের ছক থেকে বা উপরের পদ্ধতি অনুসারে
বের করে নিতে পারবো। দশমিকে 4 বানাতে বিটের সংখ্যা কত, এখান থেকে বের করতে পারি। 5 বিটে 4 বিট 5 বিট এভাবে আমরা উপরে যেমন হচ্ছে 1 2 4, এটা 3 বিট, 8 এটা হচ্ছে 4 বিট। এরপরে যদি 16 দিই তাহলে এটা হচ্ছে 5 বিট, 1 2 3 4 5টা বিট হিসেবে কাউন্ট করতে পারি। অষ্টম বিটের ডট কতটা, অষ্টম বিটের ডট আমরা ডট আছে 128টি, অর্থাৎ 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 এর মাথার উপর n এর মান হচ্ছে অষ্টম মানে 7, শূন্য থেকে শুরু করা হয়। এই হচ্ছে আমাদের 100 কত পৃষ্ঠা পর্যন্ত দেখলাম, 151 পৃষ্ঠা পর্যন্ত সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। তো 151 পৃষ্ঠার পরবর্তী সমাধানগুলো, যে এগুলোর সমাধান ওইখানে শেষের পেজগুলোতে দেওয়া আছে, এইগুলোর সমাধান শেষের পেজে দেওয়া আছে। এই সংখ্যাগুলো আমরা এখন সহজেই বের করতে পারবো। এই সংখ্যাগুলো দেওয়া আছে 151 পৃষ্ঠা পর্যন্ত। পরবর্তী ভিডিওতে পরবর্তী পেজগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আরও অন্যান্য ক্লাসের কোনো ভিডিও যদি প্রয়োজন হয় অবশ্যই জানাবেন, চেষ্টা করা হবে সমাধান করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।